আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছু বলতেছি। যদি তোমাকে আমি না পাই তাহলে আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই যদি আমি তোমাকে না পাই। খবরদার এই কথা কখনোই বলবেন না। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যে অন্যের জন্য নিজে মরে যাবেন? আপনার জীবনকে ওই বেগানা নারীর জন্য সৃষ্টি করা হয়েছে নাকি? আপনার কি মাথায় ঘিলু নাই? এই দুনিয়াতে আপনি নারীর কারণে এসেছেন যে আপনি যদি ওকে না পান তাহলে আপনি মরে যাবেন। আরে কিসের মায়া, কিসের মহাব্বত? এই মহাব্বত নিয়ে কবর দিতে পারবেন? এই ভালোবাসা নিয়ে কবর দিতে পারবেন? নাকি কবরে ওই নারী আসবে যে আপনার যে সওয়াল জবাব উত্তর ওই নারী দিবে? আমি আমার মাথায় ধরে না। আমি চিল্লাচ্ছি কেন? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝেন না কেন? কেন আপনারা বুঝেন না? আপনাদেরকে যদি বুকে টানানো বোঝানো হয় তারপর আপনারা বুঝবেন না, যদি আপনাদের পায়ে ধরে বোঝানো হয় তারপর আপনারা বুঝবেন না। বলছে তাকে যদি আমি না পাই তাহলে আমি আমার নিজের জীবনটাকে ধ্বংস করে দিব আমি। আরে ওই নারীর জন্য কি আপনার জীবন সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা ওই নারীর জন্য আপনার জীবন সৃষ্টি করেছে, আপনি জানেন না এটা? ওই মালিক সৃষ্টি করেছে ওই মালিকের ইবাদত করার জন্য, অথচ আপনি ওই মালিকের ইবাদত তো করা থাক দূরের কথা, আপনি ওই মালিকের নাম নেন না মুখে, আপনি নাফরমান। আপনি আরেকটা বেগানা নারীর জন্য নিজের জীবন ধ্বংস করে দিবেন। এখন বলবো যে তুমি ছোট, তুমি কি বুঝো? আরে আপনারা বড় হয়ে কি বুঝলেন? বড় হয়ে কতটুকু বুঝলেন? আল্লাহ চিনলেন না, নবী চিনলেন না, চিনলেন শুধু নারী আর নারী। জীবনটা চিরস্থায়ী, আমি বলছি না জীবনটা চিরস্থায়ী নয়। আমি এই ছোট বয়সে যতটুকু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, আরো শেখা জরুরি আমার, অবশ্যই শিখবো। আজ আপনারা অবুঝ হতে হতে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছেন, এগুলো দেখে আমার কষ্ট লাগে ভাই। আমি চাই না যে আমি যদি কাউকে মুখে কয়েকটি কথা বলে কাউকে বোঝাতে পারি তাহলে আমার দ্বারা যদি কেউ লাভবান হয়, এতে আমার আখেরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। আপনারা কেন একটা নারীর জন্য নিজের জীবনটা ধ্বংস করবেন? কেন? হ্যাঁ, ওই নারী আপনাকে স্বর্গে নিয়ে যাবে, যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, এটা হারাম। তাই বলছি ছোট ভাইয়ের কথাগুলো মাইন্ডে লাগাও, একটু ভাবো যে আমি যাহা করছি, ওই যে নারী বলছি যে ওই নারীকে না পেলে আমি মরে যাবো, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।